একদিন হঠাৎ করে এই মেশিনের ভেতরে একটা জেলি কেক জীবন্ত হয়ে যায়। এরপর সে তার সামনে অনেক সুন্দর একটা কেকের লাইনকে দেখতে পায়, যা দেখার পর তার সেখানে যাওয়ার অনেক ইচ্ছা হয়। এই জন্য সে যখনই সেখানে যাওয়ার জন্য নিচে একটা রাস্তা দেখতে পায়, তখন সে কোনো কিছু চিন্তা না করেই সেখানে লাফ মেরে দেয়, যার কারণে সে পাইপের সঙ্গে অনেক জোরে জোরে ধাক্কা খেতে খেতে স্ট্রবেরি কেকের মেশিনের মধ্যে পৌঁছে যায়, যেখানে অনেকগুলো ভয়ঙ্কর চাকু কেক কাটছিল। যা দেখে সেই জেলি কেকটা ভয় পেয়ে নিচে পড়ে গেলে হঠাৎ করে একটা চাকু তাকে মাঝখান থেকে কেটে ফেলে। কিন্তু সে জেলি দিয়ে তৈরি হওয়ার কারণে তার শরীরটা আবারও জোড়া লেগে যায়। এই জন্য সে জলদি করে সেখান থেকে পালানোর জন্য অন্য একটা মেশিনের উপরে লাফ মেরে দেয়। কিন্তু তখনই সেই মেশিনটা তাকে চাপ মেরে একদমই চ্যাপ্টা বানিয়ে ফেলে। তখনই একটা রোবোটিক হাত তাকে ধাক্কা মেরে একটা অন্ধকার পাইপের মধ্যে ঢুকিয়ে দেয়। এই জন্য সে একটা বন্ধ হয়ে থাকা মেশিনের উপরে পড়ে যায়। কিন্তু এরপর সে যখনই নিচ থেকে তার ক্রিমের টুপিটাকে উঠাতে যায়, তখনই তার পিছন থেকে একটা রোবোটিক হাত তাকে ধরার জন্য চলে আসে। এই জন্য সে অনেক ভয় পেয়ে সেই হাতটাকে ঘুষি মারার চেষ্টা করতে শুরু করে দেয়, কিন্তু তবুও সেই হাতটা তাকে ধরে ফেলে। এই জন্য সে বুদ্ধি কাটিয়ে হাতের আঙুলে অনেক জোরে একটা কামড় মারলে হাতটা তাকে নিচে ফেলে দেয়, যার কারণে সে একটা রুটির মেশিনের মধ্যে